বন্ধুরা, আজ আমার বাড়িতে কি এমন ঘটলো যার জন্য হঠাৎ করে আমি ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাতে লাগলাম। এই দেখছেন তো, গভীর রাত, হয়তো কিছু একটা ঘটেছে যে কারণে আমি এই ভিডিওটা বানালাম। তো যাই ঘটুক, সবটাই আপনারা দেখতে পাবেন, আমি আপনাদের সামনে শেয়ার করতে চাই। আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, কারণ এটি আমার প্রথম ভিডিও, সেই আক্ষরিক অর্থে ধরতে পারেন। তো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিতে লাইক, শেয়ার, কমেন্টস ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ভালো না লাগে অবশ্যই মতামত জানাবেন। আমি কখনোই বলবো না আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে। যদি ভালো লাগে তাহলেই বললাম, যাতে আমি পরবর্তী দিনে আরও ভালো ভিডিও দিতে উৎসাহ বোধ করি বা আপনাদেরকে বিভিন্ন জিনিস আমি দেখাতে পারি। কি? হ্যাঁ, এখানে দেখো প্যান লিপেস আছে, আমি একটা জিনিস দেখছি। গাড়িটা নিয়ে কথা হলো, বুঝতে পারলি? 3.5 নেবে পুরো কমপ্লিট করে। আর একটা আমি বললাম যে ওটা সামনে মাসে পয়সা দেবো, ওইটা করে দাও। বলছে কি? আমি বললাম যে ওই সেই ম্যাট, যেটা ম্যাট 1800 টাকা লাগবে। বলো ঠিক আছে, আমি করে দেবো তোমাকে। না, এটা দুটো কেটে না। করে একটা বাচ্চা মেয়ে ইয়ের আমি যার মনে হলো না, তো রোজ কতগুলো করে চপ বিক্রি হয় মোটামুটি? এদিন এমন কালকে যদি সমাবর্তন অনুষ্ঠান আছে, ধরো কালকে যদি একটু ভালো হয় বলছি ভাই এই আশাই বসে আছে। একদিন দিতে পারি না, আবার একদিন নিয়ে বসে থাকতে হয়। না, বিকালের দিকে। বিকেলের দিকে হয়তো বলো যেদিন যেমন, কোনো দিন দিতে পারি না গো।
শেষ হয়ে যায়, ঘুরে যায়। কাজগুলোর বই মাঝে মাঝে পায় না, কাজগুলোর বউ বা ছেলে প্রায় 3-4টা করে নিয়ে যায়। ওই এক একদিন নিতে পারে না, আবার এক একদিন হয় কেউ আসে না। ভোটের আগের থেকে এই ইয়েগুলো তোর ওই কে কত সিট পাবে বলেই দেয়। এবারে যেমন একটা দেখছি, ও লিখিয়ে দিচ্ছে যে বিজেপি ইয়ে পাবে এই 100 কত দেখাচ্ছে 170, আর তৃণমূল বোধহয় 75 না কত দেখাচ্ছে। হ্যাঁ, এই হুমায়ুন কবির কী করলো রে ভাই? ওরা মুর্শিদাবাদে পড়েছিস কেসটা? জানি না। বাবরি মসজিদের ইট ফিট খুব ভালো না, বাবরি ভাইপো কালকে চলে আসছে তো, বললো অবস্থা ভালো না, মানে একদম বাবা দরকার নেই, ঘরে পড়াশোনা কর, ভোটের 4 তারিখে রেজাল্ট বেরোবে, তারপর আবার কলেজ দিবে। আরে আমি যেটা দেখেছি আর কি, বাবরি মসজিদের তো যে টাকা তুলেছে ছেড়ে দেয়, যে ইয়েতে ছিল দিয়ে তো নতুন দল খুলেছে। এবার সেইটা একটা ভাইরাল ভিডিও হয়েছে বুঝলি, স্টিং অপারেশন বলছে। তাতে দেখছে যে হুমায়ুন কবির বলছে কাকে, কেউ নিশ্চয়ই গেছে ওখানে, বলছে যে আমার সাথে সেন্ট্রালে কথা হয়েছে, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে, 1000 কোটি টাকা সামথিংয়ে দিয়ে সে মুসলিমদের নামে নাকি বদনাম টদনাম করেছে, এরকম ধরনের, বুঝতে পারলি? যে সেই নিয়ে চলছে এখন। ও যেখানেই মিটিং করতে যাচ্ছে মাঠ ফাঁকা পুরো। আমি তো বলো বাবা যাই চলুক, হ্যাঁ একটু ভোট কাটাকাটি হবে, কিন্তু না না, এর আগের বারও বলেছিল, হ্যাঁ বেরিয়ে যাবে। এবারেও সেই নিয়েই চলছে। সব থেকে তোর ওই কাজের কাজ করে যে ওই যে সেই বেকার ছেলেদের যে 1500 টাকা করে কত করে দিচ্ছে, ওটা কিন্তু দারুণ হাইলাইটেড হয়ে গেছে। এসব আমার বিরক্ত লাগে জানিস, আমি নিজেই ভাবছি ভোট দিতে যাব না। আর কি বলবো, আমার তো পরিষ্কার কথা ভিড় থাকলে আমি দিই না, যদি বিকেল অব্দি একটু খালি হলো না দিলাম, তাহলে ওই অতক্ষণ রোদে দাঁড়িয়ে ঠাঁ রোদে দাঁড়িয়ে এই তোদের বুথটা তো সাংঘাতিক ভিড় হয়। হ্যাঁ, এরপরে হচ্ছে আমাদের বুথটা ফাঁকা থাকে, কিন্তু আমার যা কন্ডিশন, ওই দুজনাতেও লাইন দেওয়া যাবে না। যদি একদম পুরো ফাঁকা থাকে, আমি গেলাম দিয়ে দিলাম। ফাঁকা থাকে না, যদি এরকম হয় যে হ্যাঁ এমনি পেশেন্ট আছে আসবে ভোট দেবে, সে ভিড় থাকা যায় না, সে তো আমাকে তো সবাই চেনে পাড়ার, সে না হয় ছেড়ে দেবে। দেখি গেলে আমি সে বিকালের দিকে যাবো ভোট দিতে। জোর পড়েছে লাইনে দাঁড়িয়ে ভোট, আমি বহু পরিষ্কার কথা। আর তোদের বুথটা তো সাংঘাতিক ভিড় হয়। আমাদের বুথটায় অত ভিড় হয় না। অনেকক্ষণ বসে আছে। হ্যাঁ, কটা চপ বেঁচে আছে রে? 4টে না 5টা। আলাদা বাবু শোনা চলে আসছে। আমার ঘরে জল নাই। হ্যাঁ, তুই কী করছিলি? MLA-র সাথে ঘুরছিলি নাকি? আর কে ছিল? অলোক মাঝি আর কে ছিল? কোথায় কোথায় তা আমাদের মসজিদ চলে গেছে।